কোথাও নরবরে সেতুতে ঝুঁকির যাতায়াত আর কোথাও অন্ধকারে ব্রিজ পারাপারে বিপদ। জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনায় দুই ছবি। এর মধ্যেই জলপাইগুড়িতে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করলেন স্থানীয়রাই। জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনা দুই জেলায় দুই সেতু দুর্ভোগ। জলপাইগুড়ি সদর ব্লকের মধ্য দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। এর ওপরই যমুনা সেতু, যা বয়সের ভারে আজ জরাজীর্ণ। সেতুর লোহার পিলারগুলিতে জং ধরেছে। স্থানীয়দের দাবি, ছোট গাড়ি গেলেই কেঁপে ওঠে। এর মধ্যে রোজ ঝুঁকির যাতায়াত। ব্রিজটা নিচটা একদম পুরা লোহাগুলো সব টানাগুলো সব নষ্ট হয়ে গেছে। ঠেলা ভ্যানে করে নিয়ে যাই, খুব কষ্ট হয়। যদি ভেঙে যায় আমাদের অ্যাম্বুলেন্স যে একটা নিয়ে আসবো তারও পরিস্থিতি নেই। আশপাশের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত অন্তত 10,000 মানুষের বড় ভরসা এই যমুনা সেতু। প্রায় 50 বছর আগে তৈরি এই সেতুরই কঙ্কালসার দশা। তো বিডিও স্যারকে জানাইছি, বিডিও স্যার এখন কি করে, কি বলছে যে হবে, চেষ্টা করতেছি। তো এটা আমরা যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে জেলা পরিষদ, সেখানে জানিয়েছি। সঙ্গে সঙ্গে করা যায় না, এটা একটা সরকারি প্রকল্প, একটু সময় সাপেক্ষের ব্যাপার। দেখি আমাদের যে বিভাগের যে আমাদের ইঞ্জিনিয়ারগুলো আছে তাদেরকে সাথে কথা বলি, সেখানে পাঠানোর ব্যবস্থা করি। সেতুর কী অবস্থায় রয়েছে তারাই, টেকনিক্যাল যারা পার্সন রয়েছেন তারাই এই বিষয়টা জানতে পারবেন। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ, এখানে গৌড়েশ্বর নদীর উপরে গৌড়েশ্বর ব্রিজ। সন্ধে হলেই ঘুটঘুটে অন্ধকার, কারণ এই ব্রিজে নেই কোনো আলোর ব্যবস্থা। এখানেই শেষ নয়, বিপদ বাড়িয়েছে ব্রিজের বেহাল দশা। নানা জায়গায় খানাখন্দ, গর্তে ভরা। বিরাট অবস্থা খারাপ, আর এরকম ভাবে অন্ধকারে তো চলা যায় না, আমাদের অসুবিধা হয়। আমাদের লাইটের দরকার। এই ব্রিজের 1 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। এমন একটি জায়গায় ব্রিজ ডুবে থাকে অন্ধকারে। অভিযোগ, এই কারণে দিনে দিনে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে, কিন্তু তাতে হুঁশ নেই প্রশাসনের। আমাদের পথ চলতে খুব অসুবিধা হয় এবং মা বোনেরা অন্ধকারে যেতে গেলে টিটকারি মারে, চুরি চামারি হয়, আমাদের চলতেও কষ্ট হয়। ব্রিজটা ভাঙা। ইলেকট্রিক বিল এটা কে দেবে? পঞ্চায়েত দেবে, পঞ্চায়েত সমিতি কি পিডব্লিউডি? সেইটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। সরকারি আধিকারিকদের সাথে কথা বলে যাতে লাইটটা খাটানো যায়, নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। ব্রিজে যে ফুটপাথ, ওগুলো কিছু খারাপ হয়েছে, নিম্নমানের কাজ হয়েছিল, কিছু কিছু লোকালোক চুরি করে নিয়ে যাচ্ছে, ওগুলো আবার নতুন করে খাটাতে হবে। জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে পশ্চিম বাতাবাড়ি ও গোবরাবস্তি এলাকার মাঝে বইছে কুর্তি নদী। এই নদীর ওপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। অভিযোগ, অনেক আবেদন নিবেদন করেও সমস্যার সমাধান হয়নি। এবার নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করলেন স্থানীয়রা। এখান থেকে প্রতিনিয়ত কম করে 50 থেকে 60 জন স্টুডেন্ট পারাপার হয়। তো আমরা এটা স্বেচ্ছায় মানুষের জন্য, মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এটা আমরা করছি। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ। ব্যবসায়ীর মাকে আটকে রেখে 3 লক্ষ টাকা তোলার অভিযোগ। দীর্ঘদিন ধরে নিজেকে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ পরিচয়ে টাকা তোলার অভিযোগ। পোস্তা থানার তরুণ তিওয়ারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ব্যবসায়ী। শহরে অস্ত্রসহ গ্রেপ্তার 2। বেনিয়াপুকুর থানা এলাকায় এক গেস্ট হাউসে অভিযান কলকাতা পুলিশের STF-এর। উদ্ধার 9mm, 2টো পিস্তল ও 18 রাউন্ড কার্তুজ। পুলিশের জালে বিহারের 2 ব্যক্তি, রহিশ কুমার এবং মিরাজ মালেক। দুজনের বাড়ি বিহারের গয়ায়। 30 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ওল্ড মালদায় কার্নিভাল। তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পুরসভার উদ্যোগ, আর সেই কার্নিভাল ঘিরেই কোন্দল। পুরপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূলেরই উপপুরপ্রধান শফিকুল ইসলামের। তাঁর দাবি, কার্নিভাল ঘিরে পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, কিন্তু পুরসভার কাছে তা জমা পড়ছে না। সবটাই পুরপ্রধানের কথাই হচ্ছে। আর এই নিয়েই দলের কাছে অভিযোগ, নালিশ জেলা শাসক, পুরমন্ত্রীর কাছেও। আমি এজ এ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব। সেইখানে আমি বলেছি যে গভর্নমেন্ট অ্যাক্ট, পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। কি চাইছেন কার্নিভালের? স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। দলের মিটিংয়ে বলেছেন? দলের আমি দলীয় জানাবো। পুরসভার মিটিং? হ্যাঁ, অবশ্যই বলেছি। বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে বলেছি, হাউসে সবাই জানেন।
ওল্ড মালদায় কার্নিভাল কাজেও উপপুরপ্রধানের নিশানায় পুরপ্রধান, টাকা নয়ছয়ের অভিযোগ উপপুরপ্রধানের, অভিযোগ অস্বীকার পুরপ্রধানের। পুরপ্রধান কার্তিক ঘোষের পাল্টাতো পুরসভায় সর্বসম্মত সিদ্ধান্তে এবং মানুষের সহযোগিতায় কার্নিভাল হচ্ছে, অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেব। যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে, নিশ্চয়ই আমি দলকে বলবো। মালদায় সরকারি জমি জবরদখলের অভিযোগ। চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ মাটি মাফিয়ার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর এলাকা পরিদর্শনে মালদা জেলা পরিষদের আধিকারিকরা। জমি উদ্ধারে শুরু, জায়গা মাপার কাজও। সরকারি জমি জবরদখলের কথা স্বীকার স্থানীয় ব্যবসায়ীদের। এবার সরকারি জায়গাতে তো অনেক সবারই আছে, ওরা এই জায়গাটা শুধু আমি একবার করে নাই, শহ লোক করে খাচ্ছে। এবার সরকারি ফরমান যদি জারি করে যে না তোমার দোকানটা ভেঙে নাও, হ্যাঁ, কোনো প্রবলেম না, আমার কোনো আপত্তি নাই। এইখানে দেখলাম কিছু জায়গা দখলও করা হয়েছে। যদি ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা বেরাই, তাহলে আমরা সরকারিভাবে যেভাবে নোটিশ করা হয়, ওনাদেরকে নোটিশ করে একটা টাইম দেওয়া হবে। টাইম অনুযায়ী ওনারা যদি নিজেই সবকিছু উঠিয়ে নেয় তাহলে ঠিক আছে, না হলে আইনি যেভাবে ব্যবস্থা নেয় সেভাবে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আর্থিক দুর্নীতিতে গ্রেফতার পঞ্চায়েত সেক্রেটারি। প্রায় 2 কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার সুতির বহুতলী গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ। 2021 থেকে 23 সালের মধ্যে 15 ফিনান্সের 2 কোটি টাকা গড়মিলের ঘটনায় গ্রেফতার। আদালতের নির্দেশে অশোক কুমার ঘোষকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। বিপুল টাকা দুর্নীতির পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের পাশে এলাকা পরিদর্শন। ফরচুন পার্ক এবং পলাশডিহি এলাকা ঘুরে দেখেন পুরসভার ইঞ্জিনিয়ার, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং আসানসোল উত্তর থানার পুলিশ। পরিদর্শনের পর তারা জানান 5টি প্লট চিহ্নিত করা হয়েছে, বিষয়টি সঠিক জায়গায় জানানো হবে। ছিল জলাশয়, হয়ে গেল মাঠ। বাঁধের নামের রেকর্ড বদল, পতিত জমির হিসেবে রেকর্ড করিয়ে বাঁধ ভরাটের অভিযোগ। পুরুলিয়ার রাজবস্তি এলাকার ঘটনা। 1941-এ 7 বিঘের ঘোড়া বাঁধ কেনে কুরেশি পরিবার। সরকারি রেকর্ডে জলাজমি বাঁধের উল্লেখ। অভিযোগ ধীরে ধীরে জলাভূমি মাঠে পরিবর্তন হয়েছে এবং 2019-এ জলাজমির চরিত্র বদলেরও আবেদন। সরকারি নথিতে পতিত জমি হিসেবে রেকর্ড, আর এরপরই জলাশয় ভরাটের অভিযোগ। নিয়ম মেনেই জলাভূমির চরিত্র বদল, দাবি জমি মালিকের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কাউন্সিলরের, ব্যবস্থার আশ্বাস বিএলআরও। হঠাৎ দেখা যাচ্ছে যে পুকুরটা ভরাট করা হচ্ছে। আমরা ছোট থেকেই দেখে আসছি জলাভূমি, ওতে পানি ফল চাষ হতো। আমরা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ ওনারা রেকর্ড দেখাচ্ছে পতিত জমি। রেকর্ড আগেই জলাভূমি ছিল। আমরা জন্ম থেকে দেখছি যে এখানে একটা ঘোড়া বাঁধ ছিল, এখন দেখছি হঠাৎ রাতারাতি ওখানে কনস্ট্রাকশনের একটা কাজ চলছে, মানে ভরিট হয়ে গেছে বাঁধটা। কিন্তু এই যে ভরিট হলো কি করে, একটা বাঁধ তো ভরিট হওয়ার কথা নয়। এমনিতে আমাদের এদিকে জলের কষ্ট আছে। জেলা শাসকের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। কাছেও হঠাৎ করে বদল হলো কি করে, মানে এটা সম্বন্ধে আমাদের কোনো একদম পুকুর ছিল, এখনো জানি এটা পুকুরেই আছে। পেপারসও আছে আমাদের কাছে। ডিওলার অফিসকেও কমপ্লেন করা হয়েছিল, উনি এসে দেখে গেছেন, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পাইনি। এক গাড়িও কেউ যদি বলে যে মাটি আনে যদি ফিল আপ করেছে, তো ওটাকে বলা যায় কি ভরাট হয়েছে, কিন্তু ওরকম কিছু হয়নি। জায়গাটা ন্যাচারালি ধীরে ধীরে করে মানে মাঠের মতন হয়ে গেছে, উঁচু নিচে। ওটা আমরা লেভেল করেছি। 1981 সালে আমার দাদু যখন জায়গাটা কিনে ভুল বশত তখন আমাদের জায়গাটাকে রেকর্ড করে দিয়েছে বান। তারপরে 2019 সালে আমরা আবেদন করি। এবছরে আমরা মানে জায়গাটা নেচার চেঞ্জ হয়, তারপরে আমরা কাজ শুরু করি। যেটা লোক বলছে বান ছিল, ভরাট করছে, এরকম কিছু না। আপনি গিয়ে ফিল্ডে দেখতে পারেন, আমাদের পেপারস আছে, আমরা সরকারি নিয়ম যা আছে সেই নিয়ম মেনেই করেছি। আমি তো এখানে নতুন 6 মাস হলো জয়েন করেছি। আমি তদন্ত করে আমি আপনাদের জানাবো। যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী।